প্রকৃতি যেন মুহূর্তের মধ্যেই বদলে দিল সব হিসাব নিকাশ। যে নদী ছিল শান্ত, তাই এখন রূপ নিয়েছে এক রুদ্রমূর্তি দানবে। গত ২৬ আগস্ট সকাল ৯টা নেপালের রাসুয়া জেলায় ভোতেকুশি অববাহিকায় আচমকা নেমে আসে এক পাহাড়ি ঢল। পলি, পাথর আর পানির প্রচণ্ড বেগে নদীর পানি বাড়ে অস্বাভাবিক গতিতে। চোখের পলকে মাত্র ৩০ মিনিটে গালছিতে ত্রিশুলি নদীর পানি বাড়ে ৯ মিটার, আর মালেকুতে বাড়ে প্রায় ৭ মিটার। চারপাশ ভাসিয়ে নিয়ে যাওয়ার এই তাণ্ডবে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬২ জন। নিখোঁজ তালিকায় রয়েছেন ৪০৩ জন পর্যটক, যাদের বড় একটি অংশই বিদেশি। প্রাণ বাঁচাতে ছুটাছুটি করা মানুষের বুকফাটা হাহাকার ছড়িয়ে পড়েছে চারপাশের বাতাসে। কিন্তু এই বিপর্যয় যেন শেষ হয়েও হচ্ছে না। নেপাল চীন সীমান্তের উজানে এখনো আটকে আছে এক বিশাল প্রাকৃতিক বাধা। কাঠমান্ডু ভিত্তিক গবেষণা সংস্থা ইসিমোর চরম সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, লেনদে খোলায় বরফ ধসের ফলে আটকে থাকা এই পানির বাঁধ যে কোনো মুহূর্তে ভেঙে ধেয়ে আসতে পারে দ্বিতীয় আরেকটি ভয়াবহ জলোচ্ছ্বাস। সম্ভাব্য বিপদ থেকে বাঁচাতে সীমান্ত এলাকা ও জিলং বন্দর থেকে ইতোমধ্যে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ভাটির দিকে নোয়াকোট ও দাধিং জুড়ে চলছে কড়া নজরদারি। চিতওয়ান আর নোয়ালপরাসি থেকে উদ্ধার করা হয়েছে বহু মরদেহ। নিখোঁজের খাতায় আছেন ২৮ জন পুলিশ সদস্য। জলবায়ু পরিবর্তনের ধাক্কায় হিমালয় অঞ্চলের তুষার ক্ষেত্রের যে দ্রুত বদল আসছে, তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। মাত্র ১৪ মাসের ব্যবধানের লেনদে খোলায় দুটি বড় বন্যা সেই নির্মম সত্যকে আরেকবার আঙুল দিয়ে দেখিয়ে দিল। স্যাটেলাইট ও সিসমিক ডেটা বিশ্লেষণ করে উজান পরিস্থিতি মাপার চেষ্টা করছে বিজ্ঞানীরা। তবে ভোতেকুশি আর ত্রিশুলি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর জন্য প্রতিটি সেকেন্ড কাটছে চরম অনিশ্চয়তা আর আতঙ্কে। নদীর প্রতিটি গর্জন এখন তাদের মনে করিয়ে দিচ্ছে বিপদ এখনো কাটে নাই। নাফসা সামিয়া, ঢাকা টুডে।